মিল্টন সমাদরের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন টর্চার সেল আছে ওখানে সব এরশাদ শিকদার মতো নাচতে নাচতে আমার একটু মাফ করা যায় ভাই। মানুষ মারা গেছে, একটা মিনিমাম ডাক্তার সার্টিফিকেট তো লাগবে কি কারণে মারা গেছে। টাকাটা দিয়ে আরো টাকা তৈরি করতে পারে যাতে ওই মানুষগুলোর যাদের জন্য টাকাটা এনেছে তাদের সেবাই কাজে লাগে। যাওয়া হাত ক্ষত, তা থেকে পোকা বের হচ্ছে, তার শরীরে ক্ষত, বিশ্বাস করতে করতে তার একটা মূর্তি বানিয়ে রেখেছে আমার মনের মধ্যে। এক নিমিষেই সেই মূর্তিটা যেন একজনকে বাড়ি দিয়ে ভেঙে দিল, একদম চুরমার করে দিল। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। এবার কঠিনভাবে ফেসে গেলেন মিল্টন সমাদ্দার। অন্যদিকে মিল্টন সমাদ্দারকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন মহিউদ্দিন রনি। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই মহিউদ্দিন রনি সেই বক্তব্যটি শুনে আসি। মিল্টন সমাদ্দার আসলে সব বিষয়ে মন্তব্য দেওয়াটা আমি পছন্দ করি না। বিষয়ে মন্তব্য করে বোকারা। মানুষ মারা গেছে, একটা মিনিমাম ডাক্তার সার্টিফিকেট তো লাগবে কি কারণে মারা গেছে। টাকাটা দিয়ে আরো টাকা তৈরি করতে পারে যাতে ওই মানুষগুলোর যাদের জন্য টাকাটা এনেছে তাদের সেবাই কাজে লাগে। যাওয়া হাত ক্ষত, তা থেকে পোকা বের হচ্ছে, তার শরীরে ক্ষত, বিশ্বাস করতে করতে তার একটা মূর্তি বানিয়ে রেখেছে আমার মনের মধ্যে। এক নিমিষেই সেই মূর্তিটা যেন একজনকে বাড়ি দিয়ে ভেঙে দিল, একদম চুরমার করে দিল। আমি তার ঘাটটা ধরে টেনে নিয়ে একদম থানায় নিয়ে হাজির হয়ে যাবে। মিল্টন সমাদ্দার বাংলাদেশের মানুষ ওনাকে তো চেনে, খুব ভালো কাজ করেন সেই জন্য, এবং আমি চাই দোয়া করি উনি যেন সত্যগুলো প্রমাণিত, কিন্তু সঙ্গে এটাও দোয়া করি উনি যদি সত্য এটাই হয় যে উনি দোষী, উনি সাজাযোগ্য অপরাধ করেছে, তাহলে ওনার এমন যেন শাস্তি হয় যেটা নিদর্শন হয়ে থাকে মানুষের। একটা মানুষকে উপকার করতে চাওয়ার বাসনা থেকে তাকে নিয়ে এসে তারপর তার অর্গান বিক্রি করা, এটা একটা মানে ন্যাক্কারজনক কাজ এবং খুবই ঘৃণিত কাজ, যেটা এটা কল্পনা করার আমি কল্পনা করতে পারি না। আমার এই যে ক্ষুদ্র মস্তিষ্কে এই ব্যাপারটা আমি লোড নিতে পারি না, এই চাপটা নিতে পারছি না। তো দেখা যায় যে এই মানুষগুলোর মানে পরিবার নাই, তাদের বাবা নাই, মা নাই, আবার দেখা যায় যে অনেক ছোট শিশু, তাদের কোনো পরিবার নাই। হ্যাঁ, তো সেই যে রাস্তায় যে একটা মানুষ সে নিজের ডিসিশনটা নিজে নিতে পারছে না, খুব কষ্ট পাচ্ছিল, হাত কেটে যাওয়া, হাত ক্ষত, তা থেকে পোকা বের হচ্ছে, তার শরীরে ক্ষত, ওই সময় কোনো মানুষ যখন তার পাশে যাচ্ছিল না, কোনো মানুষ যখন তাকে দেখে ছিছি করছে, ওই মানুষটা রাস্তায় বসে বসে মানে সে মৃত্যুর দিকে যাচ্ছে, তখন আমরা কিন্তু কথা বলিনি। বা সাধারণত আমরা সবাই রাস্তা দিয়ে চলাফেরা করি, আমরা ব্যক্তি জীবনের আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো পূরণ করার জন্য আমরাও ব্যস্ত থাকি। সাধারণ নাগরিকরা, তাদেরকে তো দোষ দিতে পারি না আমরা। দুই একজন তো ওইটা দেখে, দুই একজনের চোখে তো পড়ে, যারা দেখে তারা মানবিক, নিশ্চয়ই মানবিক, এবং তাদের প্রতি আমাদের সফট কর্নার কাজ করা খুবই স্বাভাবিক। এবং সেই জায়গা থেকে আমারও সফট কর্নার মিল্টন সমাদ্দারের প্রতি এখন পর্যন্ত আছে। কিন্তু তিনি যদি সত্যি ওই ঘৃণিত কাজটাই করে থাকে, অর্গানস বিক্রির মতো কাজ করে থাকে, মানুষকে ঠকানোর মতো কাজ করে থাকে, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়, যেহেতু একটা বিশাল অঙ্কের ফান্ড প্রতি মাসে তার কাছে আসতেছে এবং তিনি পুরো একদম সেট আপ রেডি করে একটা বহর সাজিয়ে তারপর হচ্ছে গিয়ে মানুষের মধ্যে ইন্টারাকশন তৈরি করছে এবং মানুষের কাছ থেকে যে কমিউনিকেশনের মাধ্যমে ফান্ড কালেকশন করছে। শুধু ব্যক্তি মানুষ তা নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, আন্তর্জাতিক সংস্থার কাছ থেকেও বিভিন্ন রকম তিনি ফান্ড সংগ্রহ করে থাকেন, যেটা আমি এখন পর্যন্ত পত্রিকা মারফত এবং কিছু গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছি। তো সেইখান থেকে দেখলাম যে তার যে অর্থ বা সম্পদের কথা উল্লেখ আছে, তো একজন ব্যক্তির অর্থ সম্পদ ঠিক আছে, তিনি চেয়েছেন হয়তো ওই টাকাটা পজিটিভলি বলছি যে টাকাটা তার কাছে এসছে, একসাথে অনেকগুলো টাকা আসলে আমরা তো একসাথে ওইটা খরচ করতে পারি না, ওইটাকে আরো নিয়ে হচ্ছে কাল্টিভেট করতে পারে, টাকাটা দিয়ে আরো টাকা তৈরি করতে পারে যাতে ওই মানুষগুলোর যাদের জন্য টাকাটা এনেছে তাদের সেবাই কাজে লাগে। হয়তো এইটা উনি করতে পারেন, কিন্তু সেখানে তো অবশ্যই তথ্যের গরমিল থাকা যাবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ধরেন আমি গত 13 বছর যাবৎ বিভিন্ন এনজিও সাথে ভলান্টারি কাজ করছি, এখন পর্যন্ত আমার ওই সাহসটা হয় না যে আমি কোনো মানুষের কাছে টাকা চেয়ে একটা মানুষের উপকার করতে যাবো, তাই অন্য মানুষের কাছ থেকে টাকা চেয়ে। কিন্তু দেখা যায় যে আমরা যে কাজগুলো করি এগুলো হচ্ছে কি আমরা মিডিয়ার আড়ালে থাকার চেষ্টা করি সবসময়। বা আমার বন্ধুদেরকে দেখেছি, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে যারা এই কাজগুলো করছে, ইভেন মিল্টন সমাদ্দার এখন যতটা পরিচিত সোশ্যাল মিডিয়ার কল্যাণে, তিনি যতটুকু কাজ করছে বা করেছে তার চাইতে অধিক পরিমাণ কাজ এমন অনেক মানুষ কাজ করছে যারা কিন্তু হচ্ছে এরকম আলোচনার বাইরে।
তারা যে কাজগুলো করছে তারা এরকম মানুষের কাছ থেকে এরকম সহযোগিতা নিয়ে করছে, এটা অস্বীকার করবো না। কিন্তু অনেক মানুষ দান করছে তাদের সর্বোচ্চটা দিয়ে। আমি এমন অনেক মানুষকে দেখেছি যে ঠিকমতো তার পরিবার চলছে না, যতটুকু তার চলছে, যতটুকু তার পরিবার মানুষ খাচ্ছে, ততটুকু হচ্ছে গিয়ে সে অসহায় মানুষদের জন্য করছে। এরকম অনেক অহরহর ঘটনা আমি দেখেছি এবং আমার আশেপাশের মানুষের আছে। কিন্তু তারা কখনো, তাদেরকে আমি দেখিনি এরকম তারা মানুষের টাকা নিয়ে এরকম গড়মিল করেছে বা রেকর্ড। একটা মিনিমাম তথ্য তো আপনার কাছে থাকতে হবে যে আপনি টাকাটা কি করছেন। আপনি এই যে মানুষ মারা গেছে তাদের সার্টিফিকেটটা, আপনি যে মানুষ মারা গেছে একটা মিনিমাম ডাক্তারের সার্টিফিকেট তো লাগবে কি কারণে মারা গেছে। তারপর হচ্ছে যে ওয়ার্ড কাউন্সিলর, তার কাছ থেকে মৃত্যু সনদটা নেবে না, সে এটা তো নেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু দেখলাম তার এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর সে নাকি জানেই না যে এখানে মিল্টন সমাদ্দার যে মানুষগুলো, ঢাকা শহরে যে মানুষগুলো মারা যায় সেগুলোর তো দায়িত্ব হচ্ছে গিয়ে ওখানে যেতে হবে আপনার কাছে। তো কাউন্সিলরের কাছে তো কমিশনার বা কাউন্সিলর ওনারা নাকি এই বিষয়গুলো জানে না বা ওনাদের কাছে মিল্টন সমাদ্দার যোগাযোগ করেনি। তো এরকম অনেক বিষয় আছে, অনেক তথ্য যেগুলো আপনারাও দেখছেন, আমিও দেখছি, বেশ মনে হচ্ছে বিভ্রান্তিকর। তা আমি ওনার কিছু স্টেটমেন্ট দেখলাম যেগুলোর এক এক সময় এক একটা ভিডিওতে, এক একটা ইন্টারভিউতে উনি আলাদা বক্তব্য দিয়েছেন। এক সময় যেখানে বলেছেন 170 কথা, আরেক জায়গায় হচ্ছে 150-এর কথা। আবার কারো কাছে শুনছি যে প্রায় হচ্ছে গিয়ে তিনি এই যাবৎকালে প্রায় 900 মানুষের 900 মানুষ মারা গেছে। হ্যাঁ, তো এই 900 মানুষ মারা গেছে, যে এই 900 মানুষের একটা রেকর্ড থাকতে হবে তার হিসাব মতো। তো এই রেকর্ডগুলো তো হচ্ছে গিয়ে পাওয়া যাচ্ছে না। টর্চার সেল আছে ওখানে, সব আটকে দিছে। এরশাদ শিকদার মতো নাচতে আমাকে মারছে। আমার চোখ এটা নষ্ট হয়ে গেছে একবারে। দিনের বেলা হাজার মাইসের সামনে আমাদেরকে মারলা, এখন রাত্রের বেলা তুমি আমার পায়ে দিয়ে মাপ চাইবা। সে একদিন আমাকে ফোন দিছে, বলছে ভাই আমি আপনার জায়গাটা নিতে চাই, ফোনে বলছে। তা আমি বলছি আপনি কে? আমি মিল্টন সমাদ্দার। তা আমি বলছি ভাই আমি তো জায়গাটা একজন কথা দিছি, তো আপনাকে তো আমি দিতে পারবো না। কথা দিছেন? আমি হ্যাঁ। কাকে দিয়েছেন? আমার মেয়ের জামাইকে, মেয়েকে। জমিটা দেখতে গেছি, তখন আমরা ওখানে দাঁড়াইছি ওর বৃদ্ধাশ্রমের সামনেই গাড়ি নিয়ে। তো আমরা উপরে উঠবো, দেখলাম জায়গা একটা কাঠের বেড়া দিয়া আটকে দিছে। তো আমার মেয়ের জামাই বললো যে ভাই এই রাস্তাটা আটকে দিয়েছে, আমরা গাড়িটা নিয়ে কীভাবে উঠবো? বললো এটা আমার জায়গা, আমি রাস্তা দেব না। বললো, আমি বললাম এটা তো সনদ দিয়ে পাইছি, এটা সেটেলমেন্টের রাস্তা, সনদ আছে। এই বাচ্চা তুই কে? এই ধরনের সে বিহেভ করলো, করার সাথেই করলো কি আমার এসে কালার ধরলো, জামার কালার ধরে মানে কিল ঘুষি মারা শুরু করলো। আর আমার জামা এইভাবে ঠেকাইতে গেছে, সে পড়ে গেছে। এটা কি স্বয়ং সে নিজেই করেছে? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।